বন্ধুরা কেমন আছে সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকের ব্লগে আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই ধরছো, আজকে আমি আমার স্টিল বার্ড ইগনাইটেডের মেটের আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। 3 দিন হয়েছিল এটা অর্ডার দিয়েছি, আগে চলে এসেছে, আজকে না কাল ইভিনিং এ এসছে। তো কাল এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, দ্যাটস ওয়াই এটা খোলা আছে। তো তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কেমন না কেমন, তোমরা যদি নিতে চাও এটা রোদ হিট হবে কিনা বা তো কেমন এর লুক স্টাফ সবকিছু এর মধ্যে থাকবে, কত পড়েছে আমার এটা বাই করতে সেটাও থাকবে। তো চলো দেখা যাক, এটা আনবক্সিং করতে থাকি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। রেডি, रुको जरा। রেডি। স্টিলবার্ডের ফার্স্ট টাইম এতটা কস্টলি একটা হেলমেট নিলাম। এর আগেও আমার অনেক হেলমেট আছে, অনেক না গাইস, 2-3টে আছে। এটাই হচ্ছে সেই জিনিসটা যেটা দেখার জন্য তোমাদের এই ভিডিওতে আসা। ভালো কাপড়টা, ব্যাগটা খুব সুন্দর, এটা ব্যাগে ফোল্ড করা আছে। আর কি দিয়েছে দেখি সাথে, সাথে সেরকম কিছু নেই গাইস, জাস্ট একটা স্টিকার, আই থিঙ্ক এটা স্টিকার, হ্যাঁ স্টিকার আর কিছু। আচ্ছা এটা চাবি রিং, এটা একটা সুন্দর ইগনাইটারের চাবি রিং আছে আর কিছু স্টিকার আছে। এই স্টিকারটা খুব ভালো, এই যে স্টিকারটা দেখছো এটা খুব ভালো, মানে কোয়ালিটিটা খুব ভালো। ওকে, এগুলো সাইডে রাখি। মেইন যে জিনিসটা সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এটা এখন থাক। ও মাই গুডনেস ম্যান, কি লাগছে দেখতে, কি লাগছে। এটা স্মোক ভাইজারও অলরেডি আমি অর্ডার দিয়ে দিয়েছি। দেখো গাইস, আমার সব থেকে এই হেলমেটটার ভালো লেগেছিল এই যে পিছনের দিকটা, এর অ্যারোডাইনামিকটা এত সুন্দর, লাইক খুব সুন্দর লাগে। আর সেফটির দিক থেকে, প্যাডিং এর দিক থেকে দেখতেই পাচ্ছ তোমরা, হচ্ছে প্যাডিং, হ্যাঁ ডুয়েল প্যাডিং আছে এটা। এটা জিপ লক, এর থেকে ভালো লক আর কিছু হয় না। দাঁড়াও, এই যে, হ্যাঁ এটা একটু লাগাতে অসুবিধা হয়, খুব এইটেড লাগে, টাইম লাগে একটু লাগাতে, বাট ঠিক আছে, সেফটির দিক থেকে এটাই বেস্ট আমার মনে হয়। এমনি প্যাডিং ঠিক আছে, বাট আরেকটু বেটার প্যাডিং হলে খুব ভালো হতো। এইটা হচ্ছে ভাইজার লক, এটা নিচের দিকে করে দিলেই এটা ওপেন হয়ে গেল। এবার তুমি এটাকে খুলতে পারবে, আর এটাকে নামিয়ে তুমি যদি লক করে দাও এরকম, দাঁড়াও 1 সেকেন্ড দেখাচ্ছে, এই ওপর দিকে তুলে দিলে এটা তুমি যতই টানো আর খুলবে না। ঠিক আছে, এটা একটা ইউনিক জিনিস দেখলাম, এটা এক্সজরেও নেই। আর সামনে এই যে, সামনে এয়ারপাসের জন্য মোট কথা তুমি 3খানা জায়গা পেয়ে যাচ্ছ এয়ারপাসের জন্য। এখানে একটা পাচ্ছ, এইখানে একটা, এই যে এটা আপ অ্যান্ড ডাউন, এটা ডাউন করলে তুমি ইয়ারপাস হবে, এটাও সেম, এটা ডাউন করলে ইয়ারপাস হবে। বাকি অনেস্টলি বলবো তো আমার খুব পার্সোনালি খুব পছন্দ ছিল। আমার আরো হেলমেট ফেভারিট আছে অনেক, কিন্তু তার মধ্যে থেকে এটা একটা। এবার দেখা যাক পরলে আমাকে কেমন লাগে। তো পরার লুকটাও তোমাদের দেখাবো, তার আগে এরও একটা জিনিস দেখিয়ে দিই, যেটা হচ্ছে এর মধ্যে তুমি একটা গ্লাসও পেয়ে যাচ্ছ, সান প্রোটেক্টর গ্লাস। এই সান প্রোটেক্টর গ্লাসটাও ইউজ করতে পারো, আমি এখনো স্টিকারিং খুলিনি। আরো একটা জিনিস, চলো গাইস পেপারটা তোলা যাক, দেন দেখাতে পারবো ভালো করে। আচ্ছা এইটা, ওকে ওকে ডুড, ওকে, এর ভেতর অ্যান্টি ফগ লাগানো ছিল, কিন্তু অ্যান্টি ফগটা ম্যান উঠে গেছে। म्यूजिक। অ্যান্টি ফগ, হ্যাঁ এই দেখো গাইস, অ্যান্টি ফগটা উঠে যাচ্ছে। হোয়াট হ্যাপেন ডুড, এটা এখন কি করণীয়? আচ্ছা অ্যান্টি ফগ লাগানো আছে, অ্যান্টি ফগ উঠে যাচ্ছে না ডুড, আমার বলা ভুল হয়েছে, এটা জাস্ট একটা স্টিকার ছিল। अबे साले। এখন নিতে না নিতেই মনে হয় দিলাম। ঠিক আছে, তো এই অ্যান্টি ফগ কি কাজে লাগে গাইস, তুমি উইন্টারের সময় যখন ড্রাইভ করবে দেখবে খুব ফগ হয় এই জায়গাটায়। তো দেখতে পাচ্ছ কি জানি না, এর ভেতরে একটা অ্যান্টি ফগ লেয়ার লাগানো আছে, তুমি এটা আলাদাও কিনতে পারবে, বাট এর সঙ্গে এটা আমি কমপ্লিমেন্টলি পেয়েছি। এটা কি করবে, তোমার এই ফগটা জমতে দেবে না, তোমার এই সব জায়গায় ফগ জমবে, বাট এই যে মেন ভিজুয়ালের যে জায়গাটা, এই জায়গাটায় ফগ জমবে না। ওকে, আরো একটা জিনিস বলে রাখি, এটা ডট সার্টিফাইড। ডট সার্টিফাইড মানে এটা সেফটির দিক থেকে নো কম্প্রোমাইজ, সেফটির দিক থেকে যথেষ্ট ভালো অন্যান্য নর্মাল ক্যাটাগরি হেলমেটের দিক থেকে। তো তুমি এই সেফটির দিক থেকে নিশ্চিন্ত থাকতে পারো যে তোমার এটায় কোনো বলতে নেই, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তোমার অ্যাটলিস্ট মাথাটা বেঁচে যাবে। বাই দ্য ওয়ে আরো হেলমেট কালেকশন আছে, সেটাও দেখিয়ে দিই।
এটা হচ্ছে আমার হেলমেট কালেকশন গাইস। এটা আমি কিনেছিলাম ফার্স্ট যখন আমি বাইক কিনি 2016 ইয়া 17 হবে, তখন অ্যাপাচি কিনেছিলাম। দেন এটা কিনলাম, এটা আমি কিনেছিলাম যখন আমার কেটিএম আরসি ছিল তখন, ভেগামানি। দেন এটা কিনলাম যখন আমি R15 কিনেছিলাম জর। এটা আমার খুব ফেভারিট গাইস, এটা পড়লে একটা আলাদাই লাগে, এটা তোমরাও জানো আমিও জানি, বাট স্টিল এটা একটু আমার বড় লাগে। আর লাস্টে বলে দেবো এটা আমার কত পড়লো, আর আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা যদি ওখান থেকে বাই করো আই থিঙ্ক তোমাদের কিছু অফ হয়ে যাবে, 20 to 30% আরো এক্সট্রা অফ পেতে পারো। তো তোমরা চেক করে নিও, যদি তোমাদের অফ পাও ওখান থেকে তুমি কিনে নিতে পারো। সিনেম্যাটিক দেখো, এবং এটা আমি ফাইনাল সেট আপ করলে আমাকে কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো। গাইস, তো ফাইনাল লুক তোমরা দেখে নিয়েছো, এবার বলে দিই এটার প্রাইস আমার কত পড়েছে। এটা আমি অফারে পেয়েছিলাম 3500 সামথিং আমার পড়েছে। তো তোমরা চাইলে নিতে পারো, আমি বলবো এটা রোজ রেট 3500 টিলবার্ড না নিয়ে এক্সন নিয়ে নেবো 4500, বাট তাও 1000 এর ডিফারেন্ট টিলবার্ড বলে যে খারাপ সেটা না, এটাও আমার পার্সোনালি পছন্দ, এবার তোমাদের পার্সোনাল চয়েস। এবার চলো আমার হালকা কিছু কাজ আছে, যেমন এই এন্টারকমটা খুলে আমি এটাই লাগাবো, কারণ যেহেতু আমি এটাই বেশি ইউজ করবো সেই জন্য এই এন্টারকমটা খুলে আমি এতে লাগিয়ে দেবো। আমি আমার কাজে লেগে পড়ি। তো আজকের জন্য এখানেই শেষ, টাটা বাই বাই। আপনারা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না প্লিজ, রিকোয়েস্ট। পরে আরো ভালো ভালো ব্লগ আসতে চলেছে, দেখার জন্য সাবস্ক্রাইব করে নিও প্লিজ। টাটা।